হবে না, আমার গলার সমস্যা। কৃষ্ণ ভগবান শাস্ত্রে বলেন তিনি অবতার না, গোলক অধিপতি, কিন্তু সব কৃষ্ণ অবতার নয়। কৃষ্ণ একটা নেই। শাস্ত্রে বললেন ব্রহ্মার একদিনে তিনি একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। সপ্তম মন্বন্তর বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশ দাপরের শেষ ভাগে ব্রজের সহিতে হয় কৃষ্ণ প্রকাশে। অনেক দাপর আছে, ব্রহ্মার একদিনে কি হয় একবার। ব্রহ্মার একদিন মানে এক কল্প। এক কল্প সমান কতদিন? শাস্ত্র বলে এই যে সত্য ত্রেতা দাপর কলি, এই সত্য ত্রেতা দাপর কলিকে এক জায়গায় করলে হয় এক চতুর্যুগ। এইরকম ৭১ চতুর্যুগে হয় এক মন্বন্তর। এরকম ১৪ মন্বন্তরে হয় এক কল্প, মানে প্রায় হবে ১০০০ চতুর্যুগ। এই গুণফলটা এটাই আসবে। এই ৭১ মন্বন্তর, ৭১-এর সঙ্গে চতুর্যুগকে গুণ করা বা ১৪ দিয়ে গুণ করা ১০০০ আসবে। অর্থাৎ ১০০০ চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়। ১০০০ চতুর্যুগ মানে ১০০০ বার সত্য, ১০০০ ত্রেতা, ১০০০ দাপর, ১০০০ কলি। কিন্তু এই ১০০০ বার যে দাপর আসবে, ১০০০ বার দাপরে স্বয়ং ভগবান আসবে না, আসবে একবার ভগবান। কখন? ওই যে ১৪ মন্বন্তরের মধ্যে যেটা বৈবস্বত মন্বন্তর, সপ্তম মন্বন্তরে তিনি আসবেন। সেই সপ্তম মন্বন্তরে আবার ৭১টা চতুর্যুগ মানে ৭১ বার দাপর থাকবে, কিন্তু ৭১ বার ভগবান আসবে না, আসবে একবার। কখন সেটা? অষ্টবিংশতি দাপরের শেষে। আর বাকি যত কৃষ্ণ আসবে কোন অংশ অবতার রূপে আসবে, এক কৃষ্ণ আসবে ওই অষ্টবিংশতি দাপরের শেষে, উনি হলেন ভগবান। কৃষ্ণের আবির্ভাবের ঠিকানাটা চৈতন্য চরিতামৃতের ৩য় পরিচ্ছেদে দেওয়া রয়েছে। এই আদিলীলা ৩য় পরিচ্ছেদে এটা দেওয়া আছে। দেখবে যে স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, ব্রজে গোলকে তার নিত্য বিহার। ব্রহ্মার একদিনে তিনি একবার অবতীর্ণ হইয়া করেন প্রকটে। ব্রহ্মার একদিনে এক কল্পে একবার আসবে। ১০০০ চতুর্যুগের মধ্যে ৯৯৯ বার কৃষ্ণ অবতার হবে, একবার স্বয়ং ভগবান গোলক থেকে গোলকে আসবে। এই জন্য বাকিগুলো সবকে অবতার রূপে কল্পনা করা হলো, কিন্তু আমাদের যে ভগবান কৃষ্ণচন্দ্র যারা আমরা উপাসনা করি, তিনি সাক্ষাৎ ভগবান গোলকপতি।